নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। লিখিত অভিযোগের পর ধর্ষণের অভিযোগকারী সেই মহিলাকে নিয়ে তিস্তা নদীর চরে পরিদর্শনে গেলেন প্রশাসনের আধিকারিকরা। উল্লেখযোগ্য বিষয় হল, গত পরশুদিন তিস্তা চরে গরু আনতে গিয়ে এক যুবকের দ্বারা বলপূর্বক ধর্ষণের শিকার হয়েছিলেন এক মহিলা। এমনটি অভিযোগ ওই মহিলা সহ তার পরিবারের। গতকাল থানায় তারা লিখিত আকারে অভিযোগ দায়ের করেছিলেন। আর সেই স্থান পরিদর্শনে অর্থাৎ তিস্তা নদীর চর পরিদর্শনে এলেন প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের সাথে সেই স্থান পরিদর্শনে যান সদর ব্লকে এক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ কুমার লালা সহ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। অভিযোগকারী ওই মহিলার স্বামী বলেন, পুলিশের প্রতি আমাদের যথেষ্ট আস্থা রয়েছে, তাই আমরা চাই অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পাক। সদর ব্লক এক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ কুমার লালা বলেন, এটা এমনই পৈশাচিক ঘটনা যা ভাষায় প্রকাশ করা যায় না। এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা প্রথম দিন থেকে এই পরিবারের পাশে রয়েছি এবং গতকাল লিখিত আকারে অভিযোগ দায়ের করা হলে আজ ঘটনাস্থলে পরিদর্শনে আসেন প্রশাসনের আধিকারিকরা। তিনি আরও বলেন, অভিযুক্ত বর্তমানে পলাতক থাকলেও পুলিশ অভিযুক্তের মাকে আটক করে নিয়ে গিয়েছে। তিনি আরও বলেন, প্রশাসন খুব তৎপরতার সাথে বিষয়টি দেখছেন, তাই আমরা চাই খুব শীঘ্রই অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হোক। তিনি আরও বলেন, আমরা পরিবারটির পাশে রয়েছি এবং পাশে থাকব। আপনার পরিবারে যে কালকে পরশুদিন এক মহিলা ধর্ষিত হয়েছেন বলে আপনারা অভিযোগ করেছেন এবং লিখিত আকারে আপনারা একটা অভিযোগ দায়ের করতে গিয়ে আপনার বাড়িতে ভিজিটে এলো এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটা সরজমিনে পরিদর্শনে গিয়েছেন প্রশাসন, তারপর আপনার বাড়িতে এলো। কতটা ভরসা পাচ্ছেন বিষয়টা নিয়ে? এই মুহূর্তে কতটা আস্থা পাচ্ছেন যে এর একটা যথাযথ বিচার আপনারা পাবেন আশা করছেন? আশা করছি সরকার যা করে। আচ্ছা, মানে কতটা ভরসা পাচ্ছেন এই মুহূর্তে প্রশাসন বাড়িতে এলো? হ্যাঁ, কতটা ভরসা পাচ্ছেন? যথেষ্ট ভালো, মানে ভরসা পাচ্ছেন তো? কি নাম দাদা আপনার? আমার নাম সুভাষ মল্লিক। লিখিত আকারে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। আজ পুলিশও এলো ওই বাড়িতে এবং জানা গেছে যে তিস্তা যে স্থানে ঘটনাটি ঘটেছে সেই স্থানটা পরিদর্শন করে এলেন। আপনিও সাথে ছিলেন, কি বলবেন? না, আমরা তো প্রথম দিন থেকেই বলেছি এই জঘন্যতম ন্যাক্কারজনক ঘটনা দ্রুত তদন্ত চাই এবং দোষীদের গ্রেপ্তার চাই। তার জন্য প্রশাসনকে যে ধরনের সহযোগিতা করার দরকার আমরা মানে সঙ্গে থেকে সহযোগিতা করব। এই এলাকাবাসীরা রয়েছেন, প্রত্যেকেই চাচ্ছেন এই ঘটনা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে হোক এবং এখনও দোষী গ্রেপ্তার হয়নি। আমরা চাচ্ছি প্রশাসনের কাছে, যেটা জানালাম আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে, আমরা দ্রুত গ্রেপ্তার চাচ্ছি। কোনো কথা শোনা হবে না, দ্রুত যেখান থেকেই পারা যাক দোষীকে গ্রেপ্তার করতে হবে। প্রশাসন কিভাবে করবে সেটা প্রশাসনের ব্যাপার। বলছি, এই মুহূর্তে প্রশাসন চরে গিয়ে সেই জায়গা কি খতিয়ে দেখলেন? হ্যাঁ, খতিয়ে দেখলেন। ওনারা কি বললেন, তারা কি আশ্বাস দিলেন? প্রত্যেকে বিভিন্ন ওনারা বলছেন আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আমাদের একটু সময় দিন। আমরা ভরসা রাখছি এখনো প্রশাসনের উপরে। যে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে হ্যাঁ, তাকে কি এই এলাকায় দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না, পলাতক। তার বাড়ির অভিভাবকও পলাতক। কোনোভাবেই আমরা খোঁজ করতে পারছি না। এলাকাবাসী ওরা সজাগ রয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো ক্লু বা কোথাও থাকলে আমরা সাথে সাথে জানিয়ে দিব প্রশাসন। মানে পুলিশের যে তৎপরতা সেটা লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়টা নিয়ে। আচ্ছা, কি নাম আপনার দাদা? প্রসেনজিৎ কুমার লালা, কি দায়িত্ব রয়েছে? সদর এক সভাপতি। ধন্যবাদ। ধন্যবাদ।